আজকে আমরা ঘুরতে চলে গেছিলাম। ওখানে বাবার পুজো দিয়ে ভোগ কুপন কেটে নিলাম। চলো, আমরা ফোন করে দোকানে বলে দিয়েছিলাম, উনিই সব করে রেখেছিল, কেন কিনা আমাদের বেলা হয়ে গেছিলো। ওনার দোকানের ডিটেলস আমরা দিয়ে দেবো। চলো, ভোগের এখানে ঢুকবো, লাইন দিয়ে টোকেন দেখাবো, তারপর এক এক করে বসবো। আর সরস্বতী পুজো 3 তারিখ 3/1/2025। তোমরা সবাই কে কীভাবে পালন করলে জানিও কমেন্টের মাধ্যমে। আমি তো এইভাবে পালন করলাম। আজকে চলে গেছিলাম বাবার ধামে। চলো, তোমরা কে কে গেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো, এই যে টিকিট দেখালাম, দেখাবার পর খালি আছে নাকি জায়গা দেখছে। হ্যাঁ, দেখে এই যে সব পরপর আমরা ঢুকে গেলাম। পরপর এই ঢুকছি, দেখছি কোথায় জায়গা খালি আছে। উনি বলে দিল যে আগে জায়গা খালি আছে, তো আমরা আগের দিকেই যাব। যাওয়ার পর দেখেছো এত মানুষ বসে ভোগ খাবে, সবাই টিকিট কেটে নিয়েছে। আর যথারীতি এদিকটা আমরা বসবো না, আমরা এদিকেই বসবো। তো যথারীতি বসে গেছি। বসে যাওয়ার পর পাতা দিয়ে দিয়েছে। আর তোমরা যে যা জলের বোতল নিয়ে যেও, কিন্তু এখানে জলের ব্যবস্থা নেই। বাচ্চারা তো অবশ্যই নিও। তো এবারে যথারীতি গরম, পুরো গরম, অনেক টাইম লেগেছিল আমার খেতে। আমি সবাই লাস্টে উঠেছিলাম খেয়ে। আর এই যথারীতি পাতা দিয়ে দিয়েছে। এবার আসছে ভোগ প্রসাদ, মানে খিচুড়ি। দেখো, আর রান্নার কথা তো বলবোই না, কেন এটা ভোগ। অপর মানে মহাপ্রসাদের থেকেও অনেক ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে মানে খিচুড়ি ভোগ খেতে। আর এর সঙ্গে লাবড়া হলে আরও ভালো হতো, বাট লাবড়া না, আলুর দম, বেগুন ভাজা, খিচুড়ি আর পায়েস দিয়েছিল। চলো, টাটা। তোমরা আমার পাশে থেকো এভাবেই।